বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বাধীন ভূখণ্ড, ঠিক তেমনই এর আছে প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য। বাঙালি জাতি বহু শাসক দ্বারা শোষিত হয়ে আসছে। ব্রিটিশ, পর্তুগিজ, ওলন্দাজ, মুঘল সহ বহু শাসনামলের চিহ্ন এদেশের এখনো সগৌরবে ইতিহাসের সাক্ষী বহন করে রয়েছে। ঠিক এমনই একটি প্রাচীন ইতিহাসের সমৃদ্ধ জায়গা নিয়ে আমাদের এই শর্ট ডকুমেন্ট। আর আজ আমরা আছি বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ি ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এই গ্রামে প্রায় ৬০টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি ইতিহাসের গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ দ্বারা এটি পরিচালিত ও সংরক্ষিত হয়ে আসছে। প্রায় ১৬,৫৫৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়িটি বালিয়াটি প্যালেস নামেও বহুল পরিচিত। বালিয়াটি জমিদার পরিবারের উত্থান শুরু হয় লবণ ব্যবসার মাধ্যমে। একটি নিম্নবিত্ত শাহ পরিবার থেকে উঠে আসা গোবিন্দরাম ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। তার ৪ ছেলের মাধ্যমে আনুমানিক ১৭৯০ সালের দিকে এই জমিদার পরিবারের গোড়াপত্তন হয়। ওই ৪ ভাই থেকে বালিয়াটি, পূর্ব বাড়ি, গোলা বাড়ি, পশ্চিম বাড়ি, মধ্য বাড়ি ও উত্তর বাড়ি নামে ৫টি জমিদার বাড়ির সৃষ্টি হয়। ১৯ শতকের মাঝামাঝি সময় জমিদাররা ব্যাপক ক্ষমতা অর্জন করে। বিশাল অট্টালিকার শানদার স্থাপত্য প্রভাবতির মাধ্যমে জমিদাররা লোক সমাজে পরিচিত হয়। কিন্তু কালের পরিক্রমায় ঝড় তুফান এবং সামাজিক পরিবর্তন, জমিদার প্রথা পতনের পর আজও এই জমিদার বাড়িটি বাংলার ইতিহাসে এক জীবন্ত নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। বালিয়াটি জমিদার বাড়ি এটি শুধুমাত্র ঐতিহাসিক নিদর্শন নয়, এটি বাংলার জমিদারি স্থাপত্যের এক অনন্য সাক্ষী। এটি মূলত রেনেসাঁ ও ব্রিটিশের স্থাপত্য শৈলীর এক অন্যতম অংশ। বালিয়াটি জমিদার বাড়ি আনুমানিক ১৮০০ ও ১৯০০ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়। ভবনের প্রতিটি অংশেই রয়েছে নিখুঁত শৈল্পিক কাজ। জমিদাররা তাদের বিলাসবহুল জীবনের আভিজাত্য তুলে ধরার জন্য এই স্থাপত্য নির্মাণ করেছেন, যা এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। সময়ের সাথে সাথে কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও আজও এটি বাংলার ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। বালিয়াটি জমিদার বাড়িতে বসবাসকারী পরিবারের জীবনযাপন ছিল অত্যন্ত আভিজাত্যপূর্ণ ও ঐতিহ্যবাহী। জমিদারের রাজকীয় শৈলীতে দিন কাটাতেন। প্রশস্ত প্রাসাদ, অভিজাত পোশাক এবং নানান বিলাসবহুল আয়োজন ছিল তাদের দৈনন্দিন জীবনের অংশ। জমিদার বাড়িতে নিয়মিত সঙ্গীত, নৃত্য ও সাহিত্য চর্চার আসর বসত, যে নামী শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শন করতেন। জমিদার পরিবারের নারীরা সাধারণত রক্ষণশীল পরিবেশে বসবাস করলেও শিক্ষা ও সংস্কৃতিতে তারা ছিলেন যথেষ্ট দক্ষ। জমিদারেরা ছিলেন সমাজের প্রতি দায়িত্বশীল। তারা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করতেন। এছাড়াও ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তাদের ছিল বিশেষ ভূমিকা। বালিয়াটি জমিদারদের আতিথেয়তা ছিল নজিরবিহীন। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসেছিলেন অতিথি হিসাবে। বালিয়াটির এই সংস্কৃতি ইতিহাসের পাতায় লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। প্রত্নতত্ত্ব বিভাগের কল্যাণে তাদের এই নিদর্শনগুলি আজও পরিদর্শনের সুযোগ হয়। ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর এবং ১৯৫০ সালে পূর্ব পাকিস্তান জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন কার্যকর হওয়ার মাধ্যমে জমিদারি প্রথার অবসান ঘটে। এই আইনের ফলে জমিদারদের জমি অধিগ্রহণ করা হয় এবং কৃষকদের মাঝে বন্টন করা হয়। ফলে জমিদাররা তাদের ঐতিহ্যবাহী ক্ষমতা ও সম্পদ হারিয়ে ফেলেন। জমিদারি ব্যবস্থা পতনের পর বালিয়াটি জমিদার পরিবারও তাদের জমিদার বাড়িটি ছেড়ে চলে যান। সময়ের সঙ্গে সঙ্গে জমিদার বাড়িটি অবহেলা, অযত্নের শিকার হয়। অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়, কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়। তবে বাংলার ইতিহাসে আজও সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বালিয়াটি জমিদার বাড়িটি। বালিয়াটি জমিদাররা শুধুমাত্র অর্থবিত্তের জন্য পরিচিত ছিল না, বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পেছনে ছিল তাদের বিশাল অবদান। ঢাকার জগন্নাথ কলেজ বালিয়াটি জমিদার কিশোরীলাল রায়চৌধুরী নির্মাণ করেছেন, যা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে খ্যাত। এছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজের পেছনে ছিল তাদের বিশাল অবদান। শিক্ষা ও জনকল্যাণ ছাড়াও সংস্কৃতি ও কৃষ্টির বিকাশে তাদের বিশেষ অবদান ছিল। সাহিত্য, সঙ্গীত ও নাট্যচর্চার জন্য জমিদার বাড়িতে আসর বসত। দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করা ছিল তাদের অন্যতম কাজ। তাই বলা যায় যে জমিদাররা কেবল জমির মালিকই ছিলেন না, সেই সাথে সমাজের উন্নয়নের অন্যতম পথিকৃতও ছিলেন।
ব্রিটিশ শাসনামলে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন চালু হয়, যা জমিদারদের ভূমি মালিক বানায়। এই ব্যবস্থার আওতায় জমিদাররা কৃষকের কাছ থেকে খাজনা আদায় করতেন এবং ব্রিটিশ সরকারকে কর প্রদান করতেন। বালিহাটির জমিদাররাও এই ব্যবস্থার আওতায় বহু অর্থ সম্পদ এবং ক্ষমতা অর্জন করেন এবং তাদের সুদৃশ্যমান প্রাসাদ তৈরি করেন। তবে জমিদাররা বিলাসবহুল জীবনযাপন করলেও তারা জনসেবা এবং শিক্ষায় বিভিন্ন অবদান রেখেছিলেন। তবে জমিদারি ব্যবস্থার বিলুপ্তি ঘটে বিভিন্ন অন্যায় এবং অবিচারের কারণে। এই স্থাপনটি পর্যটনের ক্ষেত্রে বিশাল সম্ভাবনা তৈরি করছে। নিয়মিত সংরক্ষণ ও আধুনিকায়নের ফলে এখানে পর্যটকদের জন্য আরো উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব। গাইডেড ট্যুর, ডিজিটাল আর্কাইভ এবং সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন করা হলে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। বর্তমানে জমিদার বাড়ি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। এটি এখন একটি জাদুঘর, যেখানে রয়েছে জমিদার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র ও ঐতিহাসিক দিক নিদর্শন। মূল ভবন, মন্দির, নাট মন্দির, পুকুর সহ বিভিন্ন স্থাপনা আজও টিকে আছে, যদিও কিছু অংশ সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সংস্কার কাজ, পর্যটন সুবিধার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এখানে ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইন্টারেক্টিভ প্রদর্শনীর পরিকল্পনা করা হচ্ছে, যাতে নতুন প্রজন্ম খুব সহজেই এই ইতিহাস সম্পর্কে আরো সুন্দরভাবে জানতে পারে। বালিহাটি জমিদার বাড়ি শুধু অতীতের স্মৃতিচিহ্ন নয়, এটি একটি জীবন্ত গল্প, একটি ইতিহাসের কবিতা যা ইট পাথরের ভাষায় লেখা। এখন প্রশ্ন হলো, এটি কি শুধু অতীতের জন্য সীমাবদ্ধ থাকবে, নাকি এটি আমরা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবো? শেষমেশ এটি শুধু জমিদার স্মৃতি নয়, এটি আমাদের গল্প। অতীতকে ধরে রাখা মানে ভবিষ্যতের জন্য সেগুলোকে শক্ত করা। দ্য পাস্ট ইজ নট জাস্ট বিহাইন্ড আস, ইট ব্রেথ উইদিন আস। ইতিহাস কি শুধু বইয়ের পাতায় বেঁচে থাকে, নাকি তা বেঁচে থাকে আমাদের মনে? বালিহাটি জমিদার বাড়ি কি কেবল অতীতের ছায়া হয়ে থাকবে, নাকি আমরাই কি সংরক্ষণ করব? সময়কে ধরে রাখা যায় না, কিন্তু আমরা চাইলেই ইতিহাসকে ধরে রাখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলে তা করতে চাই?